হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল এগেইন টু মাই চ্যানেল দ্যাট ইজ এ ফর অ্যাসপিরেন্ট। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এই ভিডিওতে আমরা সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের যে অনুপাত সমানুপাত চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আরও মোট 10টা কোয়েশ্চেন সলভ করব। ওকে, তো দেখো, টাইম ওয়েস্ট না করে ওয়ান বাই ওয়ান স্টার্ট করে দিই। তো প্রথম প্রশ্নটাই কি বলেছে? প্রথম প্রশ্নটাই বলেছে তিনটি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5। যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায় তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হচ্ছে এত। তাহলে প্রাথমিক বা প্রথমে মোট ছাত্র সংখ্যা কত ছিল সেটা বার করতে হবে। তো এখানে দেখো 2:3:5 এটা ছিল প্রাথমিক ছাত্র সংখ্যার অনুপাত। পরবর্তীতে প্রতিটি ক্লাসে 20 জন বৃদ্ধি পাওয়ায় নতুন অনুপাত দাঁড়িয়েছে 4:5:7। তো ভালো করে নজর করলে দেখবে প্রত্যেকটা ক্লাসের অনুপাতে 2 ইউনিট করে বেড়েছে। 2-এর সাথে 2 যোগ করলে 4, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়। ঠিক আছে, 2 ইউনিট করে বেড়েছে। তা 2 ইউনিট করে বেড়েছে মানে কত হচ্ছে এখানে? এটা সমান হচ্ছে এখানে 20 জন ছাত্র বেড়েছে। ওকে, এখান থেকে আমরা পেতে পারি 1 ইউনিট সমান কত? 10 জন। এবার বলছে প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত। তাহলে প্রথমে কতগুলো ছাত্র সংখ্যা ছিল, এদের যোগফল। তাহলে 2 + 3 + 5 মোট কত? 10 ইউনিট। ঠিক আছে, তাহলে 10 ইউনিট সমান কত হবে? 10 ইউনিট এবং 1 ইউনিটের মান রয়েছে 10 জন ছাত্র, তাহলে 10 × 10 কত হচ্ছে? 100। তো প্রাথমিক ও প্রথমে মোট ছাত্র সংখ্যা ছিল অপশান সি, 100। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। দেখো, পরবর্তী অঙ্কটা বলেছে এ বি ও সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে। যদি এ তার আয়ের এত অংশ সঞ্চয় করে তাহলে এ বি ও সি এর সঞ্চয়ের অনুপাত কতটা বার করতে হবে। তো এখান থেকে তুমি ধরে নিই যে এ বি ও সি এদের ইনকাম হচ্ছে 7x, 9x ও 12x। ঠিক আছে, আর এক্সপেন্ডিচার বা খরচ কত? 8y, 9y, 15y। এবার দেখো এখানে কি বলেছে যে এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে। তাহলে এখানে 4 অংশ যদি টোটাল আয় হয় তাহলে ব্যয় কত হচ্ছে? 4 থেকে 1 বাদ দিলে 3 অংশ। তাহলে এখানে লিখতে পারি এর ব্যয় হচ্ছে 3/4 অংশ তার মোট খরচের। তাহলে 3/4 of 7x। তাহলে 3/4 অংশ ব্যয় কত হচ্ছে তোমার যে বাকি ব্যয়টা। তাহলে 3/4 × 7x = 8y। এখান থেকে পেলাম, এখান থেকে কত পাচ্ছি? 21x = 32y। এখান থেকে পেয়ে গেলাম x আর y এর অনুপাত কত? 32:21। দুটোর কোনো ভাগ যাবে না, এখানেই থাকবে। তাহলে এবার বলো এর কী বলেছে? সঞ্চয়ের অনুপাত বার করতে হবে। তাহলে প্রথমে আমি এর সঞ্চয়টা বার করি, এ বি ও সি এর। তাহলে সঞ্চয় মানে কি? সেভিং মানে হচ্ছে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। ওকে, তাহলে এখানে এর ইনকাম কত? 7x এবং খরচা হচ্ছে কত? 8y। তার মানে এখান থেকে কত পাচ্ছি? এবার এখানে এক্স আর ওয়াইয়ের মান বসিয়ে ধরি, এক্স সমান হচ্ছে 32 এবং ওয়াই সমান 21। তাহলে 7 × 32 আর এটা 8 × 21। তাহলে এটা ক্যালকুলেট করলে তোমরা পাবে হচ্ছে মোট মান হচ্ছে 224 আর এটা 156। ঠিক আছে, সিমিলারলি আমি বি এর মান বার করব। বি এর কত হচ্ছে? 9x - 9y। ওকে, তাহলে এখান থেকে আমি 9 কমন নিয়ে নিলে পড়ে থাকবে কত? x - y। তাহলে 9 গুণিত এখানে x - y কত? 32 - 21, এটা হচ্ছে 11। তাহলে 9×11 কত? 99। একইভাবে সি এরটা যদি বার করি কত হচ্ছে? 12x - 15y কত হচ্ছে? 12 × 32 আর -15 × 21। এখান থেকে ক্যালকুলেট করলে 284 আর 315। ক্যালকুলেট করলে এর মান বেরোবে 69। তাহলে দেখো এ বি এবং সি তিনজনেরই আমি কি আয়ের পরিমাণ পেয়ে গেলাম।
তাহলে এদের সঞ্চয়ের পরিমাণটা পেয়ে গেলাম। তাহলে এদের অনুপাত কত? 56:99:69 বা 69। ওকে, তাহলে দেখো এখানে অপশান এ, এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর, 56:99:69। ওকে, অপশান এ 112 নম্বর প্রশ্নের উত্তর। এই অঙ্কটা একটু শক্ত ছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। দেখো পরবর্তী অঙ্কটাই বলেছে রাম ও গোপালের অর্থের অনুপাত কত? 7:17। এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত কত? এরও 7:17। ওকে, তাহলে বলছে রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? তাহলে এখানে তিনজনের টাকার অনুপাত বার করে নিই। তাহলে রাম গোপাল কৃষ্ণ সমান এখানে করে দেখো, এখানে 7 বসে যাবে, এখানে বসবে 17। ওকে, তাহলে এখানে 7 সাথে কত? 49, এটা 17 সাথে 119 এবং 17 স্কোয়ার হচ্ছে 289। তাহলে রামের কাছে আছে কত? 490 টাকা, মানে 49 ইউনিট রামের। তাহলে 49 ইউনিট সমান কত? ₹490। তাহলে 1 ইউনিট সমান কত? ₹10। পেয়ে গেলাম এটা। 490কে 49 দিয়ে ভাগ করলে 10 পড়ে থাকবে। তাহলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? কৃষ্ণের কত রয়েছে? কৃষ্ণের হচ্ছে 289 ইউনিট। তো কৃষ্ণের টাকার পরিমাণ হচ্ছে 289 ইউনিট সমান 289 ইন্টু 10, তাহলে কত? ₹2890। তাহলে এত টাকা হচ্ছে কৃষ্ণের টাকার পরিমাণ। এটা হচ্ছে অপশন সি। তাহলে 113 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তো চলো দেখি এর পরবর্তী অঙ্কগুলো কি দিয়েছে। তো দেখো এই প্রশ্নটা কি বলেছে যে 86,700 টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি পাবে 90 পয়সা এবং বি 1 টাকা পেলে সি পাবে 110 পয়সা। বি এর অর্থের পরিমাণ কত? তাহলে প্রথমে এ ও বি এদের অর্থের অনুপাত বার করে নিই। দেখো এ বলেছে 1 টাকা পেলে বি পাবে 90 পয়সা, তাহলে দুটোকে পয়সায় চেঞ্জ করে নিচ্ছি। তাহলে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা যেটা এ পাবে, এবং বি পাবে কত? 90। তাহলে এখান থেকে অনুপাত কত বেরোবে? 10:9। এটা হচ্ছে এ আর বি এর অর্থের অনুপাত। একইভাবে বি ও সি এর অর্থের অনুপাত বার করতে পারি। বলছে বি 1 টাকা পেলে মানে 100 পয়সা পেলে সি পাবে কত? 110 পয়সা। তো বি ও সি এর অর্থের অনুপাত 10:11। তাহলে এখানে বি ও সি এর মানটা বসিয়ে নিই। কত হচ্ছে? 10:11। আমাকে বি এর অর্থের পরিমাণ বার করতে হবে 86,700 টাকার মধ্যে। তাহলে এখানে এ, বি ও সি এর অর্থের অনুপাত বার করি। তাহলে এখানে 10 বসে যাবে, এখানে বসবে 9। তাহলে 10 এখানে 100, এটা 90, এটা 99। ওকে, তাহলে বি এর অর্থের পরিমাণ কত? বি এখান থেকে পাচ্ছে 89 ভাগ কত হচ্ছে এখানে? 90। আর তিনটে যোগফল হচ্ছে এখানে 90, 99, 289। তাহলে 289 মধ্যে 90 অংশ বি পাবে। পুরো অংশের মান হচ্ছে 86,700। তাহলে 289কে 867 দিয়ে কাটলে পড়ে থাকে 300। তাহলে বি এর অর্থের পরিমাণ কত? 90 গুণিত 300, 3 9 27, 1 2 3 টাকা। তাহলে বি এর অর্থের পরিমাণ হচ্ছে 27,000 টাকা। অপশন বি। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। দেখো পরবর্তী অঙ্কটায় বলেছে 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পরে হবে 2:3। তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে ধরে নিচ্ছি রাম ও রহিমের বয়সের অনুপাত হচ্ছে এক্স আর এটা 3x। ঠিক আছে, তাহলে 10 বছর আগে এই অনুপাতটা ছিল, তাহলে বর্তমান বয়স কত? x + 10, আর এখানে x
3x প্লাস 10 বলছে আরও 5 বছর পর, মানে আরও 5 বছর যোগ করলে তাদের টাকার বয়সের পরিমাণ হবে 2/3 বা 2:3। এখান থেকে কত পাচ্ছি দেখো, x/15, আর এখানে 3x প্লাস 15 সমান কত 2/3। এখান থেকে কত পাচ্ছি 3x প্লাস 45 সমান কত এখানে 6x প্লাস 30। 3x এদিকে চলে এলে কী হবে 6x মাইনাস 3x এখানে, আর এখানে হয়ে যাবে হচ্ছে 45 মাইনাস 30, বা 3x সমান হচ্ছে 15 আর x সমান হচ্ছে কত 5। এটা পেলাম। ওকে, বলেছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে বর্তমান বয়সের অনুপাত কত, বর্তমান বয়স হচ্ছে 8 প্লাস 10, সরি x প্লাস 10, আর এখানে 3x প্লাস 10। ওকে, তাহলে এখানে x এর মান কত বেরিয়েছে 5, তাহলে 5 আর 10 যোগ করলে কত হয় 15, এবং 3x মানে 3 আর 5 15 প্লাস 20 25। ওকে, তাহলে এদের অনুপাত কত হবে 3:5, এদের বর্তমান বয়সের অনুপাত, যেটা হচ্ছে কি অপশান বি। ওকে, তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। দেখি নেক্সট কোয়েশ্চেন বা 16 নম্বর কোয়েশ্চেনে কি দিয়েছে। তো দেখো এই অঙ্কটা কি বলেছে যে দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাদের বর্তমান বয়স কত। আমি ধরে নিচ্ছি বর্তমান বয়স হচ্ছে 5 ইউনিট আর 7 ইউনিট। আর এখানে কত দেখো 3 ইউনিট এবং 5 ইউনিট ছিল কত 16 বছর আগে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে এটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে এখানে দেখো 3-এর সাথে 2 যোগ করলে 5, এখানে 5-এর সাথে 2 যোগ করলে 7, তাহলে দুদিকেই কত 2 ইউনিট করে বেড়েছে। তাহলে 2 ইউনিট সমান কত বলেছে এখানে 16 বছর। ওকে, তাহলে 1 ইউনিট সমান কত 8 বছর। বলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে বর্তমান বয়স কত 5:7 রয়েছে। তাহলে বর্তমান বয়সগুলো বলেছে। তাহলে প্রথমটা কত হচ্ছে 5 × 8, আর দ্বিতীয়টার হচ্ছে কত 7 × 8, তাহলে 40,56 হচ্ছে সংখ্যা দুটি, বা তাদের বর্তমান বয়স। তাদের বর্তমান বয়স কত 40 বছর আর 56 বছর। মানে 116 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। ওকে, তো চলো দেখি নেক্সট কোয়েশ্চেনটা কী দিয়েছে। 4500 টাকাকে এ বি ও সি এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো, সি এর কত টাকা পাবে। একদম সোজা কোয়েশ্চেন, ডাইরেক্ট করে দেবো। তাহলে সি পাবে কত, এই তিনটের যোগফল, এটা হচ্ছে মোট অংশ। তার কত পাবে, সি পাবে হচ্ছে 4 অংশ। আর এবং কতর মধ্যে 4500 টাকার মধ্যে, মানে গুণিত 4500। তাহলে এখানে 4, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 4500, কেটে গেল, এরপরে থাকলো 500, 500 গুণিত 4 কত হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, তাহলে অপশন সি 2000 টাকা হচ্ছে সি পাবে। ওকে, তো 117 নম্বর প্রশ্নের উত্তরটা বেরিয়ে গেল। তো দেখি নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে। দেখো পরের কোয়েশ্চেনটা দিয়েছে এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর 1/3 অংশ টাকা পায়। তাহলে 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে। তাহলে এখানে কত পাচ্ছে, এ বলছে 2 এর দ্বিগুণ টাকা পায়। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি যে এ ইস টু বি সমান কত 2:1। ওকে, এবার বলছে বি সি এর 1/3 অংশ টাকা পায়। তাহলে বি সমান কত, সি ইন্টু 1/3। তাহলে এখান থেকে করতে পারি কত, এখান থেকে বি ও সি এর অনুপাতটা বার করতে পারি। তাহলে বি ইস টু সি সমান কত 1/3 বা 1:3। ওকে, তাহলে এখানে বি ইস টু সি এর মান বসিয়ে দিলাম, কত হচ্ছে এখানে 1:3। তাহলে দেখো বি এর মান ওপর নিচে দু জায়গাতেই সমান, তাহলে এটা লিখতে পারি এ ইস টু বি ইস টু সি সমান 2:1:3। ওকে, এবার এর মধ্যে
এ কত টাকা পাবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এর ভাগ কত? এর ভাগ হচ্ছে 2 ইউনিট, কতর মধ্যে? 2 1 3 3 আর 3 6 এর মধ্যে, ওকে, ইন্টু কত? 3,000 টাকার মধ্যে যেহেতু দিতে হবে, তাহলে 6 5, তাহলে 500 দুগুণে কত? 1000 টাকা এ পাবে। তাহলে ঠিক আছে, 118 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখে 119 নম্বর কোয়েশ্চেনটা কি দিয়েছে। দেখেন এখানে বলছে, তো দেখো এই প্রশ্নে কি বলেছে যে একটি বিদ্যালয়ে ছাত্রীদের 10%, ছাত্রদের 1/20 সমান, ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত কত? তাহলে এখানে বলছে 10% অফ গার্ল সমান কত? 1/20 ইন্টু বয়। তাহলে 10%কে আমি যদি ফ্র্যাকশনে চেঞ্জ করি তাহলে কত হবে? 1/10 অফ গার্ল ইকুয়াল টু 1/20 ইন্টু বি। 10 কেটে গেলে এখানে 1 পড়ে থাকছে, এখানে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমি কত অনুপাত পেয়ে যাচ্ছি? যে জি ইজ টু বি সমান কত? 1:2। এখানে থেকে ছাত্র ছাত্রীদের সংখ্যার অনুপাত কত? তাহলে এটাকে উল্টে দিই, তাহলে বয়েজ ইন্টু গার্লস কত হচ্ছে? এদিকটা উল্টে যাবে, তাহলে 2:1। তাহলে 2:1 অনুপাতে হচ্ছে ওই বিদ্যালয়ে ছাত্র ছাত্রী রয়েছে। ঠিক আছে, অপশন বি 119 নম্বরের উত্তর। ওকে, তো চলো দেখি নেক্সট কোয়েশ্চেন এবং এই সেটের শেষ প্রশ্ন 120 নম্বরটা দেখি। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো পরের অঙ্কটায় বলছে যে এক ব্যক্তি এ বি সি ও ডি এর মধ্যে কিছু পেন এত অনুপাতে ভাগ করে দিল, তো সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সে ওই অনুপাতে ভাগ করতে পারবে। ওকে, তাহলে কত রয়েছে? 1/3 ইজ টু 1/4 ইজ টু 1/5 ইজ টু 1/6 এই অনুপাতে রয়েছে। এইরকম অঙ্কগুলো করার জন্য প্রথমে কী করতে হবে? এটাকে আমি পূর্ণ সংখ্যায় পরিণত করব। পূর্ণ সংখ্যায় পরিণত করতে গেলে আমাকে এই হরের এলসিএম নিতে হবে। তাহলে হরের এলসিএম কত? 3, 4, 5, 6। তাহলে 3 দিয়ে ভাগ যাবে, 1, 4, 5, 2। এখানে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 1, 2, 5, 1 এটা পড়ে থাকলো। তাহলে এলসিএম সমান কত? এখানে 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 সমান 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, 60 হলো এলসিএম। তা প্রত্যেকটার সাথে আমি যদি 60 গুণ করি তাহলে 1 × 3 60, 1 × 4 60 is to 1/5 ইন্টু 60, আর এখানে পাচ্ছি 1/6 ইন্টু 60। তাহলে এখান থেকে হচ্ছে কত অনুপাত? 20:15 ইন্টু 2:12 10। এবার দেখো এখানে বলে যে সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকতে হবে যাতে সেই অনুপাতে ভাগ করতে হবে। তাহলে আমি ধরছি এই অনুপাতে সর্বনিম্ন করছে কি, 1 1 করে গুণ করলেই সর্বনিম্ন সবচেয়ে মানটা পাবো। তাহলে 20, 15, 12 এবং 1 এর সাথে যদি 1 যোগ করি এটাই পাবো। ঠিক আছে, তাহলে এ এর কাছে 20টা, বি এর কাছে 15টা, সি এর কাছে হচ্ছে 12টা এবং ডি এর কাছে 10টা পেন থাকবে। মিনিমাম সবচেয়ে কম যেটা থাকতেই হবে, তাহলে এই অনুপাতে ভাগ হবে। তাহলে মোট কতগুলো আছে? তাহলে এই চারটের যোগ, তাহলে মোট আছে টোটাল মিনিমাম পেন হচ্ছে 20 + 15 + 12 + 10। তাহলে কত হচ্ছে? 20 × 10 = 15 হচ্ছে 35, 35 12 35 12 47, 47 আর 10 হচ্ছে কত? 57। তাহলে এই অনুপাতে ভাগ করতে গেলে সর্বনিম্ন 57টি পেন থাকতে হবে। ওকে, তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝেছো। তো এইভাবেই আরও 10টা কোয়েশ্চেন আমরা সলভ করে নিলাম। তো যদি কোথাও অসুবিধা থেকে থাকে কমেন্টে জানাবে। ওকে, তো চলো নেক্সট ভিডিওতে আরও 10টা কোয়েশ্চেন নিয়ে চলে আসবো। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে এবং অঙ্কগুলো বুঝতে পারছো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টও করো। চলো বাই।